নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ট্যুর কাপলের ডুয়ার্স ভ্রমণের শেষ পর্ব তথা বাজেট পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রাচীনকাল থেকে ভ্রমণ বাঙালির একটি অঙ্গ। একটা সময় মানুষ পায়ে হেঁটে ভ্রমণ করেছে, আবার গরুর গাড়িতেও ভ্রমণ করেছে। সময়ের সাথে সাথে মানুষ দ্রুতগামী রেলগাড়ি ও বিমান যাত্রার সময়কে কমিয়ে ভ্রমণ পিপাসু হয়েছে। আমাদেরও ডুয়ার্স ভ্রমণের গল্প আপনারা শুনেছেন দুটি পর্বে, কিন্তু ভ্রমণে অর্থ খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে, তাই বাজেট খুবই জরুরি। আজ আমরা জানাবো ডুয়ার্স ভ্রমণে কত খরচ হলো এবং ভ্রমণের আইটিনারি। আমরা যাত্রা করেছিলাম হলদিবাড়ি এক্সপ্রেসে। সকালে ট্রেন থাকায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। আপার চালসাতে কনক রেসিডেন্সিতে আমাদের আগের থেকে হোটেল বুকিং থাকার জন্য রাতের অন্ধকারে আর গাড়ি খুঁজতে হয়নি, কারণ হোটেলের ম্যানেজার তাপসদা নিজের গাড়িতেই পিক আপ করেছিলেন, যার জন্য আমাদের বরাদ্দ টাকা ছিল 1500 টাকা। আগের ভিডিওতেই বলেছি, এই হোটেলের বিশেষত্ব হলো এর প্রত্যেকটা রুমের নাম কোনো না কোনো নদীর নামের সাথে জড়িয়ে। আমাদের রুমের নাম ছিল জলঢাকা। রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ট্রিপল বেডের রুমের সাথে সুন্দর ওয়ার্ড্রপ ও বাইরে বসার জন্য সুন্দর বেতের চেয়ার ছিল। হোটেলের বাথরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো হোটেলটাতেই নানান রং বেরঙের ফুলে ভরা গাছ, এবং প্রত্যেকটা গাছই জানেন তো তাপসদার নিজের হাতেই তৈরি। বাইরে ফাঁকা জায়গায় আলাদাভাবে খাওয়ার বন্দোবস্ত রয়েছে। হোটেলের বাইরের পরিবেশ খুব সুন্দর। বাইরে পুরো ফাঁকা মাঠ, ও মাঠ পেরোলেই মূর্তি নদীর চর, আর তারপরেই রয়েছে গরুমারা জঙ্গল। শুনেছি হাতি নাকি ওই পারের জঙ্গল থেকে এই রেসিডেন্সিতে অনেকবারই চলে এসেছে। সেই ভিডিও আমাদের তাপসদা দেখিয়েছিলেন, কিন্তু একটাই দুঃখ, আমরাই হাতিকে দেখতে পেলাম। এই হোটেলে আমাদের রুমের জন্য বরাদ্দ টাকা ছিল 1000 থেকে 1500 পার ডে, এবং খাওয়ার খরচ ছিল 1000 থেকে 1200 টাকা। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখানে অর্ডার করতে পারেন, বলে দিলে ওরা নিজেরাই তৈরি করে নেবে। 7 পয়েন্টস ঘুরতে আমাদের খরচ হয়েছিল 1500 টাকা প্রতিজন, যেহেতু আমরা শেয়ারে গেছিলাম। যদি আপনারা অনেকে যান তাহলে এইরকমই খরচ পড়বে, আর যদি অল্প কয়েকজন মিলে যান তাহলে হয়তো গাড়ির খরচটা একটু বেশি হতে পারে। পরের দিন মরিচবাড়ি ও মূর্তি নদীর আশেপাশের জায়গাগুলো ঘুরতে টোটোতে আমাদের খরচ হয়েছিল 500 টাকা। হোটেলের দাদাকে আগের থেকে বললেই লোকাল টোটো ঠিক করে দেবেন। আমরা গেছিলাম 3 ডেজের জন্য। আপনারা চাইলে ওখানকার সুন্দর পরিবেশে আরেকটা দিনও রেস্ট নিয়ে নিতে পারেন। প্রথম দিন আমরা রাতে পৌঁছেছিলাম। নেক্সট ডেতে আমরা 7 পয়েন্টস এবং তারপরের দিন মরিচবাড়ি ও তার আশেপাশের কিছু জায়গা ঘুরে নেক্সট দিনই আমরা দুপুরে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। নমস্কার, আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।